পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। যে ব্যক্তি কখনো কাউকে ঠকায়নি, সে ব্যক্তি সবার আগে ঠকে। সাফল্যের জন্য সবসময় কঠোর পরিশ্রমটা যথেষ্ট নয়। মাঝে মাঝে কিছু অপমান সাফল্যের তাগিদ অনেকটা বাড়িয়ে দেয়। বলার কিছুই নেই, যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। তুমি যদি কাউকে সম্মান করতে না পারো, তাহলে কাউকে অপমান করার অধিকারও তোমার নেই। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, যেখানে ঝগড়া হবে কিন্তু ছেড়ে যাওয়া হবে না। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমিই তাকে ছেড়ে দাও। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দোলনা যতটা পিছনে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনে দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটা সামনেও আসবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলেই তুমি অভদ্র। এই পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে, শুধু যাবার ধরনটা হবে ভিন্ন। কেউ যাবে হেসে, আর কেউ যাবে সবাইকে কাঁদিয়ে। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালোবাসার নামে অভিনয় করে। নাম্বার 2, যে তোমাকে কাঁদিয়েছে। নাম্বার 3, যে তোমাকে ঠকিয়েছে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সে মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সে মানুষটা ভালোবাসাকে সম্মান করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসা মানুষের চেয়ে আঘাত করে মানুষের সংখ্যা অনেক বেশি। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যতই ভালো হবেন, মানুষ ততই আপনাকে ঠকাবে। অবশ্যই অপেক্ষা করা উচিত, তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না। এই পৃথিবীর সব থেকে ভারী বোঝা হচ্ছে প্রিয় মানুষটার অবহেলা। না পারা যায় সেই বোঝা বইতে, না পারা যায় সেই ভার সইতে। কেউ তোমাকে ছেড়ে চলে গেলে এর মানে তুমি মূল্যহীন নও, তুমি সস্তাও নও, বরং সে তোমাকে চিনতে ভুল করেছে। তোমাকে চেনার ক্ষমতা তার নেই। যে কাজ তুমি করতে ভয় পাও, সে কাজেই তোমার সফলতা লুকিয়ে আছে। যে মানুষ নিজের স্বার্থকেই বেশি গুরুত্ব দেয়, সেই মানুষ কখনো অপরের কষ্ট বুঝতে পারে না। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটাই আজ অবহেলা করে। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকেও ঠিক তেমনই ভাববে। মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে। কিছুদিন কথা না হলেই কেউ যদি বড় হয়ে যায়, তবে সে কোনোদিনই আপন ছিল না। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটির মধ্যে অনেক পার্থক্য। বইয়ের অঙ্কগুলো গড়মিল হলে তাই একটা সময় মেলানো যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গড়মিল হয়ে গেলে
তা কখনোই মেলানো যায় না। একটু খোঁজ নিয়ে দেখো, ভালো আছি বলে মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো নেই। অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। চোখ কাতলে সবাই দেখে, কিন্তু মন কাতলে কেউ দেখে না। খুব মিস করি তাকে, যে কোনো গুরুত্ব দেয় না আমাকে। খুব মনে পড়ে তাকে, যে সব সময় বলে থাকতে চায় আমাকে। খুব ভালোবাসে তাকে, যে বুঝেও বোঝে না আমাকে। জীবনের কঠিন সময়ে যখন একাই চলতে হবে, তাহলে ভালো সময় তাদের দরকার কি? কষামেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। কালো হলেও মুখের কাটিং ভালো, এ কথাটির মতো অপমান আর কিছু নেই। প্রকৃত ভালোবাসা সেটাই, যে ভালোবাসা ঝগড়া পড়েও কেউ কাউকে ছাড়া বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথেই বেশি রাগ হয়। কাউকে দুর্বল ভাবা ঠিক নয়, পানি দিয়েও কিন্তু লোহা কাটে। সিংহ হবার চেষ্টা করো, সিংহাসনে চিন্তা করো না। তুমি যেখানে বসবে সেটাকে সিংহাসন বলা হবে। একজন প্রশ্ন করলো, ওজন বেড়ে গেলে কি করতে হবে? সুন্দর উত্তর, শরীরে ওজন বাড়লে ব্যায়াম করো, মনের ওজন বাড়লে ধ্যান করো, আর ধনের ওজন বাড়লে দান করো। পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়।